নিউরো ইমেজিংয়ের সিটি স্ক্যান ইন্টারপ্রেট করার সময় আমাদের তিনটা টার্ম সবসময় ফেস করতে হয়। তিনটা টার্ম কি? একটা হলো হাইপারডেন্স, হাইপোডেন্স অ্যান্ড আইসোডেন্স। হাইপারডেন্স কি? যার ডেন্সিটি খুবই বেশি, এগুলো সবচেয়ে বেশি ফিল্মে সাদা দেখাবে, এটা হলো আমার হাইপারডেন্স। এখন এইখানে হাইপারডেন্স কী কী থাকতে পারে? হাইপারডেন্স হলো আমার স্কালমোন বোনস কোনো বা ক্যালসিফিকেশন বা কোনো ধরনের মেটালিক সাবস্টেন্স থাকলে সেটা সবচেয়ে বেশি সাদা দেখাবে, যেটা হলো আমার হাইপারডেন্স। এই ক্ষেত্রে এই সিটি স্ক্যানে আমরা কি দেখতে পাচ্ছি? আমার ব্রেন টিস্যু চাই দেখি যে স্কালবোনটা আছে এটা সবচেয়ে সাদা দেখা যাইতেছে, তাহলে এটা হলো হাইপারডেন্স। এখন আসি আমি আইসোডেন্স। আইসোডেন্স হলো না সাদা না কালো, এইরকম একটা অবস্থা, এটা হলো আইসোডেন্স। হ্যাঁ, এই যে আমার ব্রেন টিস্যুগুলো, এটা হলো আমার আইসোডেন্স। এবার আসি আমরা হাইপোডেন্স। হাইপোডেন্স কি? হাইপোডেন্স হলো সবচেয়ে কালো যেটা দেখা যাবে। হ্যাঁ, এটা আমার হাইপোডেন্স। এন্ড হাইপোডেন্সের মধ্যে প্রকারভেদ আছে, একটা হলো সবচেয়ে বেশি হাইপোডেন্স, একটা হচ্ছে কম হাইপোডেন্স, আর একটা হলো মিডিয়াম মানের হাইপোডেন্স। এখন হাইপোডেন্সের ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হয়, যেটা আমি বলতেছি। দেখো, এই যে আমার ফিল্মের বাইরে যে কালো অংশটা, এই কালোটা বা বাইরে কী থাকে? এয়ার থাকে, এই জন্য আমার সবচেয়ে বেশি কালো দেখা যায় এয়ারকে। এখন দেখো, এই বাইরের কালোটা আর ভিতরে যে অংশটা, ব্রেন টিস্যুর ভিতরে যে কালোটা, এটা সেম না? দেখতে কিন্তু পুরোপুরি সেম, তাইলে অবশ্যই ভিতরে এটা কি? এয়ার। এখন বাইরের এয়ার আর ভিতরের এয়ার সেম যেহেতু, তাহলে কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণে বা ব্রেন ফ্র্যাকচারের কারণে, স্কাল ফ্র্যাকচারের কারণে বাইরের এয়ারটা হয়তো ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটাকে আমরা কী বলি? নিউমোস্যাফালাস বলি, নিউমোক্যাফালাস। হ্যাঁ, তাহলে এটা হলো সবচেয়ে বেশি হাইপোডেন্স। এখন আমরা আসি, এটাও কিন্তু দেখো, এক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমার এটা কি? আমার এটা আমার ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল কী থাকে? সিএসএফ। সিএসএফ কী দেখা যায়? কালো দেখা যায়, এটাও হাইপোডেন্স। বাট এটা কিন্তু এই যে এটার মতো, এয়ারের মতো অত কালো না, ঠিক আছে? এয়ার মতো কালো, এটাও হাইপোডেন্স। এখন এখানে দেখো, এই যে গোল যে জিনিসটা, এটার কালো আর ভেন্ট্রিকলের কালো কিন্তু সেম। এই কালোটা আর ভেন্ট্রিকল কালোটা সেম, তাইলে যেহেতু সেম, তাহলে অবশ্যই এখানে কোনো ফ্লুইড আছে। হ্যাঁ, ফ্লুইড আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা সিএসএফের কালার আর যে এই গোল জিনিসটার কালার, কালো যেহেতু সেম কালো, তাহলে এটা হলো আমার মানে এটা হাইপোডেন্স বাট সেম। এক্ষেত্রে এটা আমরা বলতে পারি সিস্ট। এবার আসি এই জায়গায়, এই যে দেখো, এই ভেন্ট্রিকলের ক্ষেত্রে, এই ভেন্ট্রিকলের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এই রাইট সাইড, হ্যাঁ সরি, এই যে রাইট সাইড আর লেফট সাইড আমরা মিলাই যদি, অবশ্যই লেফট সাইডে, এই যে লেফট সাইডটা আমার কাছে একটু প্যাথোলজি আছে। হ্যাঁ, লেফট সাইডে একটু প্যাথোলজি আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই, এখন আমরা এটা কীভাবে মিলাবো? এটা মিলাবো, এই যে দেখো, আমাদের এই যে ভেন্ট্রিকল আছে, এই যে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের কালোর সাথে মিলাবো। ভেন্ট্রিকল থেকে সিএসএফ, তা সিএসএফ কালো দেখা যায় না, কিন্তু এই কালো আর এই যে এফেক্টেড অংশটা, এই কালো কিন্তু সেম না। হ্যাঁ, দুইটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট আছে। এই এফেক্টেড সাইড একটু কম কালো। হ্যাঁ, তাহলে যেহেতু কম কালো সিএসএফের চেয়ে, তাহলে অবশ্যই এই অংশটাকে আমরা কী বলবো? এই অংশটা আমরা ইনফার্ট। এই যে হাইপোডেন্স, হাইপোডেন্সের মধ্যে একটা বেশি হাইপোডেন্স, একটু কম হাইপোডেন্স, একটু মাঝারি হাইপোডেন্স, এই তিনটার মধ্যে অবশ্যই পার্থক্য আমরা এভাবে করবো। হ্যাঁ।